সালামু আলাইকুম। কারোর জন্য মানে কারোর জন্য আপনার কোনো প্রয়োজন, প্রিয়জন, ভালোবাসা ত্যাগ করবেন না। কারোর জন্য, মনে করেন বন্ধু বলেন, খাওয়া বলেন, ঘোরা বলেন, ঘুম বলেন, বসা বলেন, শোয়া বলেন, খেলা বলেন, আপনি এটা করতে ভালোবাসেন। হ্যাঁ, আপনি এটা খাইতে ভালোবাসেন, আপনি এটা গাইতে ভালোবাসেন, আপনি এটা পড়তে ভালোবাসেন। দ্বিতীয় ব্যক্তি যখন আপনার এখানে এন্ট্রি হবে, সে বোন হইতে পারে, ভাই হইতে পারে। হ্যাঁ, খারাপ, আমি ভালো জিনিসের কথা বলছি, আপনি সিগারেটের কথা বলছি না, মদ কথা বলছি না। এটা তো আপনার খারাপ জিনিসগুলো, এগুলো তো আপনাকে এমনিতেই ছাড়তে হবে। আমি ভালো কথা বলছি। হ্যাঁ, আপনি ভালো বন্ধু আছে আপনার। হ্যাঁ, আপনার ভালো একটা বন্ধু আছে, 5টা 6টা বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড আছে। হঠাৎ করে আপনার একজন বান্ধবী হয়েছে, গার্লফ্রেন্ড হয়েছে, অথবা বেস্ট ফ্রেন্ড হয়েছে। আপনি দেখবেন সে কিন্তু আপনাকে ওই ওই বন্ধুর কাছ থেকে সরাই দিবে। কোনো না কোনো কৌশলে সে আপনাকে সরাই দিবে। ওইটা আপনি যখন দেখবেন যে আপনাকে সরাই দিচ্ছে, আপনি তারে সরাই দিবেন। কারণ কি, আপনি যখন বুঝতে পারবেন যে তাদেরকে সরানোটা আপনার ঠিক হয় নাই, তখন আপনার অনেক দেরি হয়ে যাবে। কারণ কি, সে আপনাকে সরাই দিচ্ছে, যখন আপনার চাহিদা মিটে যাবে, সে ঠিক আপনাকে সেই সরাই দিবে, আপনাকে সে তাড়াই দিবে, আপনাকে সে ইউজ করে আপনাকে সাফালাই দিবে। এই ক্যাটাগরির অনেক পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলা বেশি এটা করে, যে একভাবে মনে করেন আপনাকে, আপনার বান্ধবী, আপনি তাকে রিলেশনে গেলেন, যখন আমি একটা রিলেশনে গেলাম, আমার যখন বান্ধবী আসবে, গার্লফ্রেন্ড আসবে, যাকে আমি প্রেমের কথা বলতেছি, তখন দেখবেন যে আমার আত্মীয় স্বজন এই সেই সাথে মিলেমিশে সবকিছু থাকবে। যখন সে ঘরে আসবে, তখন দেখবেন আস্তে 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 সব আত্মীয়, সে একা আমাকে নিয়ে, তার বাবার বাড়ির মানুষ সে নিয়ে, আত্মীয় বাপ মা ভাইজনকে সবাইকে আলাদা করে দিবে। যে তখন খুঁজে খুঁজে আমার বাপ ভাই বোন কি ছিল, কিভাবে হয়েছে, তার ফোড়া কয়টা, প্রসাব করে কিভাবে, বাথরুম করে কিভাবে, এই কোন কীর্তন সবসময় গাইতে থাকবে কানের মধ্যে, এবং আর আপনাকে ভালোবাসার গান শোনাতে থাকবে। এভাবে আস্তে আস্তে পরিবার থেকে সরাই নিবে। যখন আপনাকে টোটালি মনে করেন একা করে দিবে, একা হয়ে যাবেন পরিবার থেকে, আপনার আগের সার্কেল যারা ছিল, মনে করেন 20-25 বছর আগের সার্কেল টোটাল থেকে আলাদা করে দিবে, তখন আস্তে আস্তে আপনাকে লাত্তেনি শুরু করবে ফুটবলের মতো, এই পাশ ওই পাশ ওই পাশ। আপনি বুঝবেন না সে লাত দিতেছেন, আপনাকে সোমা দিচ্ছে, বোঝা কিন্তু মুশকিল। এই ক্যাটাগরির যে সার্কেলটা থাকে, মেয়েরা থাকে, যে অথবা কোনো কিছু থাকে, বন্ধু বান্ধবী বিশেষ করে আমি যেটা বলতেছি, ওদের কাছ থেকে যতটুকু সম্ভব, যত আগে আপনি দূরে সরে যাইতে পারবেন, আপনি বাঁচবেন, নাহলে আপনি বাঁচবেন না। বলতে পারেন যে ভাই এগুলা তো আমরা প্র্যাকটিক, আপনি যখন বুঝবেন তখন তো আপনার লাইফ শেষই, আপনার জীবন থেকে আপনার ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট আপনাকে যা যা করে দিচ্ছে, আপনার দেখবেন যে মেধা শক্তি, বিশেষ করে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে এই জিনিসটা। যখন আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন যে আপনার স্মৃতিশক্তি আপনার লোপ পাবে। আপনি ঠিকঠাক মতো সব মনে রাখতে পারবেন না। আগে যে আপনার স্মৃতিশক্তি কাজ করতো, সেটা ঠিক মতো কাজ করবেন। আপনার কার্যক্ষমতা হারায় যাবে, আপনার মানসিক শক্তি হারায় যাবে, আপনার শারীরিক শক্তি তো হারায় যাবে। ঠিক আছে, আপনার গুণ নষ্ট হয়ে যাবে, আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনার খাওয়ার রুচি কমে যাবে। যে করছে তার কিন্তু কোনো অসুবিধা হবে না, তার এটা পেশা, সেখান থেকে আরেকজনের ধরবে, এটা তার পেশা হিসেবে নিজে, সে কিন্তু এটা আপনারা করবে না, আপনাকে যা যা করে দিবে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি শেষ, তখন সে বলবে যে আমি কি তোমাকে বলছিলাম, তুমি কি বুঝো না, তুমি দুনিয়া বুঝো, এটা বুঝো না, তুমি আমার কথা তোমার করার দরকার কি ছিল, আমার এখন ভালো লাগে না, তোমার যদি ভালো না লাগে তুমি অন্য জায়গায় দেখো, আমি অন্য জায়গায় দেখি। সে কিন্তু অলরেডি যদি এরকম ভাব আপনি বুঝতে পারেন, তাহলে অলরেডি কিন্তু সে 2-3 জায়গায় আরো সেট করে রাখছে। হ্যাঁ, অন্য জায়গায় আপনি সে অন্য বসি ভাই সে শেষ করে রাখছে, আপনি যদি বলেন তাপ করে সে অন্য বসি টুটে যাবে। তাতে কি হলো, আপনি কিন্তু পরিবার হারাইছেন। তার কারণে কিন্তু আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সব শেষ, কিচ্ছু নাই আপনার। এখন সে আপনাকে বলতেছে, আপনার মূলা ধরাই দিচ্ছে। এইটা কিন্তু বেশিরভাগ হচ্ছে। এতে কিন্তু দেখবেন অনেক মানুষ এখন কিন্তু মানসিকভাবে অনেক মানুষ অসুস্থ। 30-40 বছর হয়ে গেলে তার অনেক বড় বড় সমস্যা, যেটা আগে 60-70 বছর হইতো না। ঠিক আছে, 60-70 বছর কিন্তু হইতো না, এটা কিন্তু এখন হচ্ছে। কারণটা কি, আপনার এই যে একা 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 বউকে সময় বউ বলেন, এটা বই, বিশেষ করে বউয়ের কথা বলতেছি, এটা কিন্তু আপনাকে কৌশল করে এমন করে ভালোবাসা দিয়ে আপনার আর সব সময় বাপের বাড়ি গিন করতে, এমন ভাবে মিশবে, এমন ভাবে আপনাকে বলবে, কিন্তু বুঝারা মুশকিল। কারণ কি, আপনি তাকে এত ভালোবাসে ভালাইছেন যে আগে সবকিছু ভুলে গেছেন। দুষ্টা কার? দোষটা কিন্তু বোন না আপনার। আপনি অতীত ভুলে গেছেন কেন? আপনি অতীত ভুলে গেছেন আপনি তো বেমান, সে তো জানে যে অতীত ভুলে গেছে, সে কদিন পরে লাথি মারা ফেলাই দিবে। কারণ আপনাকে প্রথম পরিবারকে সরাবে, আত্মীয় স্বজন সরাবে, বন্ধু বান্ধব সরাবে,
আপনার রুচি, খাওয়া দাওয়া, বসা, ঘুম, যে আছে সব অভ্যাস আপনাকে দূর করাবে। ঠিক আছে, সবকিছু দূর করাবে। আমি প্র্যাকটিক্যালি ওইটাই বলতেছি। আমি ক্লাস 9 থেকে ক্লাস 9 যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা আমার এখন নাই। কারণ কি? পারফরমেন্সটা কেন নাই? আপনি কিছু কিছু মানুষ এমন সার্কেলের সাথে আপনি মিশবেন, মিশার পর আপনার লাইফ আপনার ফানা ফানা করে দেবে। আমি এত সুন্দর ছবি তুলতে, আমাকে সবাই বিয়ের মাঝে আমাদের এলাকার ছবি হইলে অনুষ্ঠানে আমাকে কিন্তু আগে যেটা 36টা আগে যেটা ছবি তুলতে, আমি কিন্তু সবচেয়ে ভালো ছবি তুলতে পারতাম। হ্যাঁ, এখন আমার নিজের ছবি তুলতে পারি না। কথা বলেন নাই? আমি উদাহরণ দিলাম। আত্মীয় স্বজন যা কিছু আছে মোটামুটি সবার সাথে মনে করে যে বড় পরিবার হলে সুবিধা, মানে একজনের টা একজনের বউটা ধরায়। ঠিক আছে, এই কারণে আপনার যা ভালো লাগা ছোটবেলা থেকে থাকবে, ভালো গুণগুলা, কারো কারণে কোনো কিছু আপনি বাদ দিবেন না। যে আসবে, নতুন করে আসবে, সে খায় আপনার চলে যাবে, এই জন্য তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। একবার লাথি মারে বার করে দিবেন, শেষ করে দিবেন। আপনাকে কদিন পর তো আপনাকে বার করে দিব অটোমেটিকলি। আপনি তো লাস্টে আপনি খারাপই হবেন, আপনার পরিবারও খারাপ হবেন, বন্ধু বান্ধবও খারাপ হবেন, সব সার্কেলে খারাপ হবেন, এবার লাস্টে তার কাছে খারাপ হবে, তার মানুষের কাছে খারাপ হবে। কারণ কি? প্রথম যে একাই কিন্তু সবাই কাছে আপনাকে খারাপ বানাইছে। ঘুরে ঘুরে দেখেন আপনার পরিবার, সে কিন্তু যাবে না, আপনাকে কিন্তু ইউজ করবে, ইউজ করে কিন্তু পরিবারের কাছে আলাদা করবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খাওয়ার রুচি সবকিছু আলাদা করবে, করে লাস্টে কিন্তু সেও আপনাকে খাবে। খাওয়ার পর লাস্টে দেখেন আপনি চতুর্দিকে আপনাকে খাবে, খাওয়ার পরে সে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতে পারছেন? এই প্রাণীগুলা থেকে প্রথম থেকে বুঝে নিবেন যে খাইতে আসছে, কিরকম আসছে, আপনাকে বাস দিতে আসছে, আপনাকে জার সহ দিবে। বুঝলেন না? এই যে বললাম জার সহ, সবাই যেমন দিবে জার সহই বলে। তো এটাকে আপনার মাথায় রাখতে হবে, এটাকে কখনো হেলি করা যাবে না, এটাকে সব সময় গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এই দান্দাবাজ থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।